তোমার মুখে ভালোবাসার কথাটা কখনো এনো না। তুমি শুধু নিজেকে ভালোবাসো, নিজের সিকিউরিটি, নিজের স্বাচ্ছন্দ্য যাচ্ছ। আমাকে ভালোবাসার কথাটা হচ্ছে তোমার নিডগুলোর জাস্ট একটা এক্সটেনশন। আপনি আমাকে যা খুশি তাই বলুন, আমি অমানুষ হতে পারি, নির্দয় হতে পারি, তবু আমি বলবো রাজুর এমন শরীরের অবস্থার জন্য আমরা দায়ী নই। সে নিজের ইচ্ছে তার শরীরে এমন দশা করেছে। এখন তিনি কথায় কথায় মুততে যাবেন আর আমার হয়রানি হবে। কেমন দেখলেন ডাক্তারবাবু? দেখুন, ও তো ডক্টর সাহার ট্রিটমেন্টে ছিল। আমি বেসিক যা কিছু চেক করলাম, ইনফ্যাক্ট আমি এখনই গিয়ে ডক্টর সাহাকে সব কিছু রিপোর্ট করব। কিন্তু আমার ধারণা যে ডক্টর সাহাও আমার সাথে একমত হবেন। আপনার কি মনে হচ্ছে? ডক্টর সাহা যেটা বলেছিলেন সেটাই। ওনার এখন যা শরীরের অবস্থা, ওনাকে রেস্ট করতেই হবে। ইনফ্যাক্ট ওনাকে 3 দিনের একটা বেড রেস্টে থাকতেই হবে। ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। এখন ওনার যা কন্ডিশন, সেখানে বারবার যদি ব্ল্যাক আউট হয়, বারবার যদি প্রেশার ফল করে, সেটা তো ভালো নয়। ওনার প্রেশারটাও কিন্তু অস্বাভাবিকভাবে লো। কিন্তু ডাক্তার, তাকে তো আজকে মানে এখনই গ্রামে ফিরতে হবে। এই অবস্থায় ট্রাভেল করার কোনো প্রশ্নই উঠছে না। ট্রাভেল করা এখন সাংঘাতিকভাবে রিস্কি। আর আমি ওকে একটা হালকা সেডেটিভও দিয়ে রেখেছি। ওর ঘুম হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। মনে হয় অসুস্থ শরীরেও পরীক্ষার জন্য অনেক খাটাখাটনি করেছে, মানসিক একটা চাপও পড়েছে। এই অবস্থায় ওর রেস্টটা ভীষণভাবে দরকার, না হলে কিন্তু ও একদমই সুস্থ হবে না। আর বাকি ওষুধপত্র কিছু দিয়েছেন কি? এখন বিশ্রামটাই ওর সব থেকে বড় ওষুধ। আর মেডিসিন তো কিছু চলছে দেখলাম, যদি বদল করতে হয় আমি ডক্টর সাহার সাথে আলোচনা করে চেঞ্জ করে দেবো। কিন্তু ডাক্তার, সে যদি সারাদিন জিরোয়, সন্ধ্যেবেলা যেতে পারবে না? না, অন্তত আমি তার পারমিশন দিতে পারবো না। ওকে, আমি আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে। এক্সকিউজ মি ডক্টর, আমার না একটা কথা ছিল। বলছি লাজু যদি ট্রেনে না গিয়ে গাড়িতে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে? মানে আমি জিজ্ঞেস করছি। না 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 না, একদমই নয়। আমি এটা কোনোভাবেই অ্যাডভাইস করব না। যা শুনলাম, ওনার গ্রাম তো অনেক দূর, প্রায় 3.5 ঘন্টার পথ। এতটা গাড়ি ট্রাভেল ওর পক্ষে বেশি। রাস্তায় কোনো অঘটন ঘটলে আপনারাই বিপদে পড়ে যাবেন। এনিওয়ে, ওষুধগুলো আপনাদের কাউকে মনে রেখে কিন্তু অ্যাজ পার ইনস্ট্রাকশন খাওয়াতে হবে। আসুন ডক্টর, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। শুনলে তো বাবা, আমাদের কারো কিছু করার নেই। আর এইসব ব্যাপারে রাগারাগি জেতাজেতি করার কোনো মানে হয় না। লাজুকে আজ নিয়ে যাওয়া হবে না, লাজুকে একটু শুয়ে নিতে দাও, আর আমরা সুস্থ করে ওদের গ্রামে পাঠিয়ে দেবো। বেশ, তবে তাই হোক। রাজু একে নেই থাক। তবে হ্যাঁ, এরপর যদি মা ওকে গড়ে না তোলে, তখন আমি কিছু করতে পারবো না, এই আমি বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কি বলি, সুদেবও থেকে যাক না লাজুর সাথে 2-3 দিন। তুমিও থেকে যাও, তুমি থাকলেও টেনশন কম হবে, ওর ভালোও লাগবে। না, আমার টাকা চলবে না, আমাকে আজকেই ফিরতে হবে। তবে হ্যাঁ, এরপর আমি লাজুকে নিতে আসবো না। তার যদি শ্বশুরঘর করার ইচ্ছে হয়, তবে তাকে নিজে আসতে হবে। আমি এবার চলি। এই তুমি এদিকে এসো তো। আমি তোকে বোঝালাম, দেখো আর কি করবো বলো তো। আশ্চর্য। তোমার কি মনে হয় আজকে তুমি যেটা করলে সেটা লাজুর জন্য খুব ভালো হলো? রাজুর খুব খারাপ হলো বুঝি? তাহলে তো তোমার আমাকে গিফট দেওয়া উচিত।
তুমি তো মনে প্রাণে রাজুর খারাপটাই চাও। আমি মজা করছি না অনুভব, এটা মজা করার কোনো বিষয়ও নয়। ও রিয়েলি? তা কি খারাপটা হলো আজ লাজুর? তুমি কি বোঝো না? তুই সুদেব লাজুর হাজবেন্ডের সামনে কিভাবে বিহেভ করছিল লাজুর সাথে? লাজুর ওপর তুমি যে অত অধিকার দেখাচ্ছিলে, সেটা ওর বরের ভালো লাগলো বলে তোমার মনে হলো? দেখো, সুদেবের ভালো লাগলো না খারাপ লাগলো তাতে আমার কিছু যায় আসে না। সুদেবকে নিয়ে আমি কনসার্ন নই, আমি শুধু লাজুকে নিয়ে কনসার্ন। ওর জন্য কোনটা ভালো আর ওর জন্য কোনটা ঠিক। সেটাই আমি তোমাকে বলছি। তুমি আজকে যা করলে অনুভব, সেটা লাজুর জন্য খারাপই হলো। তুমি খুব ভালো করে জানো যে ওর শ্বশুরবাড়ি কতটা গোড়া। ও ও এক রাত অন্য লোকের বাড়িতে কাটিয়েছিল বলে ওকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না ওর বাড়ির লোক, ঘরে তুলতে চাইছিল না। এখন যখন এত কষ্ট করে ও নিজের শ্বশুরবাড়িতে একটা জায়গা বানিয়েছে, জানি না এরপর যা হলো না আজকে, এখন যদি ওকে বাড়িতে অ্যাকসেপ্ট না করে? বিলিভি মূল্যতা, মেয়েটা বেঁচে যাবে নির্ঝঞ্ঝাটে, উইদাউট টেনশন। মেয়েটা ডাক্তার হতে পারবে। এই প্রতিটি দিকে এতটা জার্নি, এতটা ডিস্টেন্স, আবার ওখানে গিয়ে হাড় ভাঙা খাটুনি ওখানে দুর্বল করে দিচ্ছে। আর ওর ম্যারিটাল লাইফ, সেটার কি হবে? ডাক্তার হওয়ারে তো ওর জীবনে একমাত্র লক্ষ্য হতে পারে না। ওর বিয়েটা নষ্ট হয়ে যাবে। গেলে যাবে, ওর কাছে ডাক্তার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তুমি কি করে জানলে অনুভব? হ্যাঁ, তোমাকে কি ওর নিজের সিদ্ধান্ত জানিয়েছে? তুমি ওর সংসারটা ভেঙে দিতে চাইছো কেন? কি উদ্দেশ্যে? তুমি প্ল্যান করা শুরু করে দিয়েছো? কিসের প্ল্যান? বুঝতে পারছো না নাকি ভাবছো আমি বুঝতে পারছি না? না, আমি বুঝতে পারছি না। বি ক্লিয়ার। আমার ক্লিয়ার করার ওপর আর কি ডিপেন্ড করে অনুভব? লাজুর সংসার ভাঙলে, লাজু পার্মানেন্টলি এই বাড়িতে থাকলে কার উদ্দেশ্য সিদ্ধ হবে সেটা এই বাড়িতে সকলে জানে। আমার কথা বলতে লজ্জা করে না? মানে তোমার মেন ইন্টেনশনই হলো একটা অসুস্থ মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। মানে যেমন করে হোক পারপাসটা সলভ হলেই হলো। মানে ওর জন্য তোমার মিনিমাম খারাপ লাগা তৈরি হয়নি? না, হয়নি, সত্যি হয়নি। কারণটা জানো? কারণ আমি তোমাকে আমার জীবনে চাই, বিকজ আই লাভ ইউ। কিন্তু এই লাজু যতক্ষণ তোমার চোখের সামনে থাকবে ততক্ষণ তুমি আমাকে সারা তোমার মুখে ভালোবাসার কথাটা কখনো এনো না। তুমি শুধু নিজেকে ভালোবাসো, নিজের সিকিউরিটি, নিজের স্বাচ্ছন্দ্য যাচ্ছ। আমাকে ভালোবাসার কথাটা হচ্ছে তোমার নিডগুলোর জাস্ট একটা এক্সটেনশন।